নিচ্ছি। এখন এই কাঁকড়ার পাগুলো একটু হালকা ছেঁচে নিচ্ছি, এতে করে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকবে। আর আমি কাঁকড়া খেতে অনেক বেশি পছন্দ করি, এটা আমার ফ্রিজে প্রায় সময় থাকে। তো যখন খেতে মনে চায় আমি সাথে সাথে ভিজিয়ে এটা পরিষ্কার করে নিয়ে তারপর কখনো ফ্রাই করে কখনো ভুনা করে খেয়ে নিই। তো আজকে কাঁকড়াটা আমি একটু হালকা হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নেব, তারপরে এটাকে আমি ভুনা করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর এখন হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখা কাঁকড়াটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো এখানে আমার কাঁকড়া ভাজা শেষ। আর কাঁকড়ার সাথে আমি একটা চিংড়ি মাছও দিয়েছি, যেটা চিংড়ি মাছটা একটাই ফ্রিজের মধ্যে ছিল, তার জন্য ভাবলাম এটার সাথে দিয়ে দিই। আর কাঁকড়া ভুনার জন্য আপনার গরুর মাংসের সব মশলাই দিতে হবে।